আওয়ামী লীগের পক্ষ থেকে অন্তর্ভুক্তমূলক নির্বাচনে আসার কোনো সহযোগিতা ছিল না বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। রবিবার প্রবাসী কল্যাণ ভবনে কমনওয়েলথ প্রতিনিধি দলের নির্বাচন নিয়ে বৈঠকে একথা বলেন তিনি। আসিফ নজরুল জানান, আওয়ামী লীগ কখনো নতুন রাষ্ট্র গড়তে অন্তর্ভুক্ত হতে চায়নি, বরং তারা সবসময় ফ্যাসিবাদী কার্যক্রম চালানোর চেষ্টা করেছে। এদিকে এবারের নির্বাচনে নারী ভোটারদের ভয় পাওয়ার মতো বিশেষ কোনো পরিস্থিতি নেই বলেও তিনি দাবি করেন। নির্বাচনে নারী ভোটারদের সংখ্যা বাড়বে বলেও আশা আসিফ নজরুলের। এ সময় প্রবাসীদের ভোট চালু করা কোনো কঠিন কাজ নয়, অন্তর্বর্তী সরকার এটি করে দেখিয়েছে বলেও দাবি করেন উপদেষ্টা। আজকে আমাদের এখানে কমনওয়েলথ অবজারভার এই দলের পক্ষ থেকে অন্তর্ভুক্তমূলক নির্বাচনে আসার জন্য কোনো রকম পদক্ষেপ তো দূরের কথা, তারা যেইভাবে যারা গণহত্যার সাথে জড়িত ছিল, গণহত্যার জন্য তাদের যে সিরিয়াস লিডার আছে, সিনিয়র লিডার আছে, তাদের বিচার হচ্ছে। তাদের সবচেয়ে প্রধান যে নেত্রী আছে তার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে এবং উনি বিদেশে বসে আমাদের জুলাই গণ অভ্যুত্থানকারী যারা আছে, আমাদের সরকারে যারা আছে, তাদেরকে হত্যার নির্দেশ দিচ্ছে, তাদের জ্বালিয়ে দিবে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিচ্ছে, তাদের কর্মীদেরকে সমস্তভাবে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, প্রত্যাশার বিরুদ্ধে দাঁড়ানোর বিভিন্ন রকম উত্তেজনাকর বক্তব্য প্রদান করছে। এবং আওয়ামী লীগের একজন লিডারকেও এই যে জুলাই গণ অভ্যুত্থানকালে তাদের যে দলের এবং সরকারের ভূমিকা, এটা সম্পর্কে একজনকেও অনুশোচনামূলক বা নিন্দাসূচক বক্তব্য আমরা প্রদান করতে দেখি নাই।